সিলেটের ভোলাগঞ্জের পাথর কোয়ারি থেকে সাদা পাথর উত্তোলন ও সরানোয় জড়িত ব্যক্তিদের তালিকা তৈরি করে ৬০ দিনের মধ্যে হলফনামা আকারে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সিভিল প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় উত্তোলন করা ও সরানো সাদা পাথর দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে ভোলাগঞ্জের ওই কোয়ারি স্থলে সম্ভাব্য ৭ দিনের মধ্যে পুনঃস্থাপন করতে নির্দেশ দেওয়া হয়েছে। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রুলসহ এ আদেশ দেন। পরবর্তী আদেশের জন্য ২১ আগস্ট বৃহস্পতিবার তারিখ নির্ধারণ করেছেন আদালত। আগামী ৭ দিনের মধ্যে এই পাথর যেখানে যেখানে গিয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সেই সিভিল এবং ল এনফোর্সিং এজেন্সি, সিভিল প্রশাসন, ল এনফোর্সিং এজেন্সি তাদের সহযোগিতায় বিবাদীরা দ্রুত ৭ দিনের মধ্যে সমস্ত পাথর এই যেখান থেকে নেওয়া হয়েছে সেখানে এসে স্থাপন করার নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী বৃহস্পতিবারে আবার ফার্দার অর্ডারের জন্য এটা রেখেছেন। আরও একটা আদেশ দিয়েছেন যে এই জায়গায় এই পাথর উত্তোলন করে কি পরিমাণ ক্ষতি হলো বিবাদীদেরকে বলছেন সেটি একটা কমিটি করে কত পরিমাণ টাকায় ক্ষতিপূরণ হয়েছে সেই ক্ষতিপূরণটা নির্ধারণ করে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য এবং রুল জারি করা হয়েছে যে এই ক্ষতিপূরণ তাদের কাছ থেকে কেন আদায় করা হবে না, এইটা কম্পেনসেশন কেন আদায় করা হবে না, সেই মর্মে একটা রুল জারি করা হয়েছে। বিভিন্ন দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে ৪ আইনজীবী আজ রিটটি করেন। দুপুর 12:30টার দিকে রিটের পর শুনানি শুরু হয়। শুনানি নিয়ে আদালত রুল ও অন্তর্বর্তীকালীন আদেশ দেন। ইমিডিয়েটলি দিন রাত্র এই যারা বিবাদী আছেন, এখানে র্যাব আছেন, বিজিবি আছেন, প্রশাসন আছেন, সকলের সমন্বয়ে একটা মনিটরিং টিম করে দিন রাত্র এই পাহাড়ের যে সাদা পাহাড়ের যে জায়গাগুলো সেগুলো যাতে মনিটরিং করা হয় এবং কেউ যাতে কোনো পাথর নিতে না পারে সেই ব্যবস্থা করার জন্য নির্দেশনা দিয়েছেন। এবং আদালত এই নির্দেশনার মধ্যে দিয়ে আরেকটি নির্দেশনা আমাদের আছে, সেটা হলো আপনার যে প্রশাসন আছে, যে প্রশাসন এর যে রেসপন্ডেন্ট আছে তাকে বলছেন যে একটা কমিটি করে এই কমিটির মাধ্যমে দেখা যে যারা ওখানে ছিলেন তাদের রেসপন্সিবিলিটি কি ছিল, তাদের ব্যর্থতা কি, সেই ব্যাপারে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মুর্শেদ। তাকে সহায়তা করেন আইনজীবী সঞ্জয় মণ্ডল। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ এরশাদুল বারী খন্দকার।